ভারত শাসিত জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দিল্লিতে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির জরুরি বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি। সেখানে কাশ্মীর পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)। জানা যায়, গোষ্ঠীটি 2019 সালে তাদের কার্যক্রম চালু করে। এদিকে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ সময় অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন তারা। দর্শক, ভারত থেকে এই বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। গতকাল কাশ্মীরের মাটিতে সন্ত্রাসবাদীদের হামলায় যে সমস্ত মানুষ প্রাণ দিয়েছেন, তার পরবর্তী পর্যায়ে যেটা পদক্ষেপ ভারত সরকার ইতিমধ্যে নিয়েছেন, গতকাল রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু শ্রীনগরে পৌঁছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন ভারতীয় সময় বেলা 1টা পর্যন্ত, রাত 1টা পর্যন্ত। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবের তার যে সফর ছিল তা কাটছাট করে আজই ভারতীয় সময় সকালবেলা তিনি সেখানে পৌঁছন। নয়াদিল্লিতে পৌঁছে কিন্তু বিমানবন্দরে তিনি জরুরি বৈঠক করেছেন কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওয়াল এবং নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন বিক্রম মিস্ত্রি ছিলেন এবং পাশাপাশি ছিলেন এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী। এবং সর্বশেষ যেটা খবর জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে, ইতিমধ্যে সরকারি সূত্রে যেটা খবর, প্রধানমন্ত্রী তার নিজের বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা কমিটির একটি জরুরি বৈঠক তিনি করবেন। ইতিমধ্যেই আজকে সকালবেলায় শ্রীনগরে পৌঁছে গিয়েছিলেন। শ্রীনগরে পৌঁছে তিনি মৃতদেহ ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং ঘটনাস্থলে যেখানে অনন্তনাগ জেলার পয়েলকার বৈশরণে যেখানে যে মিনি সুইজারল্যান্ডে যেখানে গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেখানে তিনি নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে সেখানে তিনি ইতিমধ্যে পরিদর্শন করছেন। জম্মু কাশ্মীরের সরকারের তরফ থেকে কিন্তু ক্ষতিপূরণ বাবদ মৃতদের প্রতি 10 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। ইতিমধ্যেই দেশের রাজনীতিকরা যেমন এই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় কিন্তু কাউকে রেওয়াত করা হবে না। যদিও দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু কেন্দ্রের দিকে কিন্তু আঙুল তুলেছে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। আর সর্বশেষ যেটা খবর, এখনো পর্যন্ত সরকারি স্তরে সেই বৈঠক কখন হবে প্রধানমন্ত্রীর বাসভবনে সেটা না জানানো গেলেও কিন্তু আজকে সারাদিনের মধ্যে কিন্তু সেই বৈঠক হওয়ার কথা এবং সেই বৈঠক শেষে কি জানা যাচ্ছে সেটা কিন্তু আমরা জানাতে থাকবো। এটাই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা। এতক্ষণ কাশ্মীর পরিস্থিতি নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়।